আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক সংস্থা। এমনকি প্রত্যেকটা শহর থেকে গ্রাম পর্যন্ত আনাচে কানাচে সুদ যারা জন্য হয়ে গিয়েছে, জাকাত নাই। এই মহল্লার মধ্যে 100টা বাড়ি যদি আপনি যাচাই করে দেখেন, 95 থেকে 98টা বাড়ি সুদের সঙ্গে জড়িত। কেননা বন্ধু, জাকাত দেশে কায়েম না থাকার কারণে এই যে আশা ঠেঙ্গা মারা যে গ্রামীণ ব্যাংক যা কিছু থেকে আমরা লোন নিচ্ছি, সিসি লোন থেকে শুরু করে সব কিছুতেই আমরা সুদের সঙ্গে জড়িত রয়েছে। আমি হুজুর জি ভালো রয়েছে, না না না, এই বাংলার জমিনের মধ্যে যে জাকাত ভিত্তিক সংস্থা কায়েম না থাকার কারণে আমার মাথার মধ্যে যেই টুপিটা পড়েছে, একটা রসুলের সুন্নাত তরিকার একটা টুপি, এই টুপি কোম্পানি পর্যন্ত টুপি বানাইতে গিয়ে একটা ব্যাংক থেকে লোন নিয়েছে সুদের উপরে। তাহলে কোন জায়গায় গিয়ে আমরা ভালো থাকলাম? জাকাত প্রতিষ্ঠা না থাকার কারণে সমাজের মধ্যে আজকে যখনই সমাজের মধ্যে সে গিয়েছে সুদ আর ঘুষ, এই সুদি ব্যাংক আসার কারণ পর থেকে যতগুলো গরিব অসহায় রয়েছে তারা আজও পর্যন্ত গরিবের রয়েছে। কেননা ব্যাংক থেকে আপনি যে লোনটা নিয়েছেন এনজিও থেকে, আপনার বাড়িতে যে ভাত যদিও না থাকে, আপনাকে ব্যাংকের লোন আপনাকে আগে পরিশোধ করতে হবে। আপনাদের এলাকায় কেমন জানি না, কিন্তু আমার স্বচক্ষে দেখা কিস্তি না দিতে পাওয়ার কারণে বাড়ির টিন খুলে নিয়ে গেছে। এমনকি আপনি অসহায় যাবেন কোথায়, কারো কাছ থেকে কর্জ করবেন, এইটার কোনো রাস্তা নাই। 100 টাকা নিলে কিন্তু সপ্তাহে 1 টাকা বেশি দেওয়া লাগবে, আর 1000 টাকা নিলে কিন্তু সপ্তাহে 100 টাকা দেওয়া লাগবে। আমার কাছ থেকে ধার নিতে এসেছে, ভাই ধার নাই, টাকা নাই, ভাই 10 টাকা নয় 20 টাকা করে দিব। সঙ্গে সঙ্গে আমার মতন মানুষের মুখ থেকে কথা বাড়ায়, আমার তো নাই, বাড়িয়ালির কিছু আছে নাকি দেখি একটু, ওই যদি দেওয়া পাই। কোথায় আমরা কোন সমাজে বসবাস করতেছে? জাকাত ভিত্তিক সংস্থা আমাদের চালু করতে হবে। জাকাত ভিত্তিক সংস্থা আমরা যদি চালু করতে না পারি, মুসলমানের কপালে কখনো সুদিন ফেরানো সম্ভব হবে না। যতগুলো সুদ ভিত্তিক সংস্থা রয়েছে বাংলার জমিনে, কোন সুদ ভিত্তিক সংস্থার মধ্যে পুরুষকে দেয় না লোন, কোন পুরুষকে দেয় না। অর্থাৎ আপনি একজন মুসলমান হয়ে আপনার বউকে আপনি বন্ধক রাখে টাকা নিয়ে আসতেছেন। আপনি কোনো এনজিও বাংলার জমিনে পাবেন না যে এনজিওতে পুরুষ মানুষকে লোন দেওয়া হয় না, আপনার বউকে লোন দিবে, আপনাকে না। আমি মুসলমান, আমার বিবিটাকে একটু পর্দা করাবো, কষ্টে পড়ে একেবারে আমি খুব দুর্দিন যাইতেছে, যার জন্য লোনটা আমাকে নিতেই হচ্ছে। যাই যদি আমি 100 বার বলি ভাই আমি পর্দা করি, আমার বউকে লোন দেওয়া যাবে না, আমার নামে দেন কেন, না বউয়ের নামই লাগবে। সেই ওমর টাকার বস্তা নিয়ে, জাকাতের টাকার বস্তা নিয়ে 3 দিন ভরা ঘুরতেছে পুরা মদিনায়। কে আসো দরিদ্র, কে আসো অসহায়, আসো আমি জাকাতের টাকা দেওয়ার জন্য এসেছি। তিনি ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলেন, কিন্তু জাকাতের টাকা নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া গেল না। তিনি ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ায় বসলেন। তিনি দেখতেছেন আরেকজন লোক আসতেছে, একটা ফসলের ক্ষেতের মাঝখানে একটা বড় বৃক্ষ গাছ রয়েছে, সেখানে বসেছিল, মানে শরীরটাকে জোরাচ্ছে। ঠিক সেই সময় আর একজন ব্যক্তিকে দেখতেছেন, তিনি 2টা বস্তা নিয়ে আসতেছে। তিনি মনে করতেছেন হয়তো ফসলের জন্য জৈব সার নিয়ে এসেছে। আর যে ব্যক্তি 2টা বস্তা নিয়ে এসেছে সে মনে মনে বলতেছে হয়তো লোকটা অনেক গরিব মানুষ, হয়তো অনেক দূর থেকে আসতেছে, ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে বস্তা পাশে রেখে। এবার ডাক দিয়ে বলতেছেন, পথিক আপনি ঘুমায় গিয়েছেন, আপনাকে তো আমি আজ থেকে 7 দিন ভরা খুঁজতেছি, ওঠেন ঘুম থেকে ওঠেন, এই যে 2 বস্তা টাকা নিয়ে এসেছি আপনার জন্য, এটা আপনি রেখে দেন।
তখন ওমর চোখ মেলে দিয়ে দেখে বলতেছেন, হে প্রতীক, আপনি কে? আপনি আমাকে দিচ্ছেন এগুলা কিসের সম্পদ? বলতেছে জাকাতের সম্পদ। আপনি কয়দিন থেকে ঘুরতেছেন? 7 দিন থেকে। কি? আমার বস্তার মধ্যে এগুলা কি জানেন? হ্যাঁ জানি। হয়তো আপনি প্রতীক মানুষ, গরিব মানুষ, হয়তো আপনি ক্লান্ত হয়ে এসেছেন, যার জন্য আপনাকে জাকাতের টাকা দিচ্ছি। আমি এই দেশের অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর। সঙ্গে সঙ্গে এমন ভয় পেয়ে গেলেন, হায় রে, কার কাছে আমি জাকাতের টাকা দিতে চাইলাম? বলতেছেন, খলিফা ওমর, আপনার বস্তার মধ্যে কি? বলতেছে, আমি জাকাতের টাকা নিয়ে 3 দিন ভরা ঘুরতেছি আর বলছি এই মদিনার অলিতে গলিতে কার জাকাতের টাকার প্রয়োজন? কেউ অসুস্থ রয়েছ, অসহায় রয়েছ, জাকাতের টাকা নাও। আমি ওমর 3 দিন যাবৎ একটা জাকাত খাওয়ার লোক এই মদিনায় খুঁজে পাই নাই। আর আজ থেকে আমাদের বয়স বা কতই, যে যুদ্ধের কথা আমরা বলি, সেই যুদ্ধের পর থেকে যদি হিসাব করে 53 বছর চলে গিয়েছে, আমরা আজ পর্যন্ত কোনো শাসক পাই নাই যে শাসক আমাদের কাছে এসেছে যে জাকাত ভিত্তিক একটা সংস্থা তৈরি করে দেবে। যে শাসন ক্ষমতায় আসে সেই শুধু এক একটা করে সুদ ভিত্তিক একটা করে সংস্থা চালু হয়, কিন্তু আমাদের মুসলমানের কপালে কখনো জাকাত ভিত্তিক সংস্থা আজও পাই নাই। আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে জাকাত ভিত্তিক না, সুদ ভিত্তিক সংস্থা। এমনকি প্রত্যেকটা শহর থেকে গ্রাম পর্যন্ত আনাচে কানাচে সুদ যারা জন্য হয়ে গিয়েছে, জাকাত নাই। এই মহল্লার মধ্যে 100টা বাড়ি যদি আপনি যাচাই করে দেখেন, 95 থেকে 98টা বাড়ি সুদের সঙ্গে জড়িত। কেননা বন্ধু, জাকাত দেশে কায়েম না থাকার কারণে এই যে আশা ঠেঙ্গা মারা যে গ্রামীণ ব্যাংক যা কিছু থেকে আমরা লোন নিচ্ছি, সিসি লোন থেকে শুরু করে সব কিছুতেই আমরা সুদের সঙ্গে জড়িত রয়েছে। আমি হুজুরজি ভালো রয়েছে, না না না, এই বাংলার জমিনের মধ্যে যে জাকাত ভিত্তিক সংস্থা কায়েম না থাকার কারণে আমার মাথার মধ্যে যেই টুপিটা পড়েছে, একটা রসুলের সুন্নাত তরিকার একটা টুপি, এই টুপি কোম্পানি পর্যন্ত টুপি বানাইতে গিয়ে একটা ব্যাংক থেকে লোন নিয়েছে সুদের উপরে। তাহলে কোন জায়গায় গিয়ে আমরা ভালো থাকলাম? জাকাত প্রতিষ্ঠা না থাকার কারণে সমাজের মধ্যে আজকে যখনই সমাজের মধ্যে সে গিয়েছে সুদ আর ঘুষ, এই সুদি ব্যাংক আসার কারণ পর থেকে যতগুলো গরিব অসহায় রয়েছে তারা আজও পর্যন্ত গরিবের রয়েছে। কেননা ব্যাংক থেকে আপনি যে লোনটা নিয়েছেন এনজিও থেকে, আপনার বাড়িতে যে ভাত যদিও না থাকে, আপনাকে ব্যাংকের লোন আপনাকে আগে পরিশোধ করতে হবে। আপনাদের এলাকায় কেমন জানি না, কিন্তু আমার স্বচক্ষে দেখা কিস্তি না দিতে পাওয়ার কারণে বাড়ির টিন খুলে নিয়ে গেছে। আমার নিজের চোখে দেখা কিস্তি পরিশোধ করতে পারে নাই, বাড়ির টিন খুলে নিয়ে চলে গিয়েছে। আজকে দেখেন যারা অসহায় তাদের কপালে কি আমরা আজও শান্তি ফিরাইতে পেরেছি? শান্তি ফিরাইতে পারে নাই। সুদ যতক্ষণ পর্যন্ত থাকবে এই বাংলার মুসলমানদের কপালে কখনো শান্তি আসতে পারবে না। এমনকি আপনি অসহায় যাবেন কোথায়? কারো কাছ থেকে কর্জ করবেন, এইটার কোনো রাস্তা নাই। 100 টাকা নিলে কিন্তু সপ্তাহে 1 টাকা বেশি দেওয়া লাগবে, আর 1000 টাকা নিলে কিন্তু সপ্তাহে 100 টাকা দেওয়া লাগবে। আমার কাছ থেকে ধার নিতে এসেছে, ভাই ধার নাই, টাকা নাই, ভাই 10 টাকা নয় 20 টাকা করে দিব। সঙ্গে সঙ্গে আমার মতন মানুষের মুখ থেকে কথা বাড়ায়, আমার তো নাই, বাড়িয়ালির কিছু আছে নাকি দেখি একটু, ওই যদি দেওয়া পাই। কোথায় আমরা কোন সমাজে বসবাস করতেছে? জাকাত ভিত্তিক সংস্থা আমাদের চালু করতে হবে। জাকাত ভিত্তিক সংস্থা আমরা যদি চালু করতে না পারি, মুসলমানের কপালে কখনো সুদিন ফেরানো সম্ভব হবে না।
যতগুলো সুদ ভিত্তিক সংস্থা রয়েছে বাংলার জমিনে, কোন সুদ ভিত্তিক সংস্থার মধ্যে পুরুষকে দেয় না, লোন কোনো পুরুষকে দেয় না। অর্থাৎ আপনি একজন মুসলমান হয়ে আপনার বউকে আপনি বন্ধক রাখে টাকা নিয়ে আসতেছেন। আপনি কোনো এনজিও বাংলার জমিনে পাবেন না যে এনজিওতে পুরুষ মানুষকে লোন দেওয়া হয় না, আপনার বউকে লোন দিবে, আপনাকে না। আমি মুসলমান, আমার বিবিটাকে একটু পর্দা করাবো, কষ্টে পড়ে একেবারে আমি খুব দুর্দিন যাইতেছে, যার জন্য লোনটা আমাকে নিতেই হচ্ছে। যাই যদি আমি 100 বার বলি ভাই আমি পর্দা করি, আমার বউকে লোন দেওয়া যাবে না, আমার নামে দেন কেন, না বউয়ের নামই লাগবে। তাহলে বিধর্মীদের চিন্তা চেতনা কত বড়, তারা কত সূক্ষ্মভাবে কাজ করতেছে মুসলমানদের ঈমান ধীরে ধীরে কুড়ে কুড়ে খেয়ে নেওয়ার জন্য। আমরা এদিকে চিন্তা ফিকির করতেছি না। কখনো কি এগুলো আমরা চিন্তা করে দেখেছি? আমি একটা পাঞ্জাবি পরেছি, এইটাও সুদের টাকাই, এর মধ্যে সুদের টাকা রয়েছে। অর্থাৎ আপনি ততক্ষণ পর্যন্ত নিরাপদ হতে পারবেন না আপনার ঈমানকে নিয়ে, যতক্ষণ পর্যন্ত জাকাত ভিত্তিক সংস্থা কায়েম করতে পারবেন না। আর আমরা মুসলমান এমন হয়ে গেছি, বছরে জাকাত দেওয়া কয়বার ওয়াজিব ফরজ? কয়বার? বছরে একবার জাকাত দিতে হয়, আর জীবনে একবার হজ করা ফরজ। জীবনে কয়বার? একবার। যদি আপনার অর্থ থাকে আপনি জীবনে একবার হজ করলেন না, আপনার ফরজ তলব হয়ে গিয়েছে। আমি বছরে 36 বার হজ করতেছি, কাবার গিলাফ ধরতেছি, অথচ আমার বাড়ির পাশে অসহায় গরিব মানুষটা পড়ে রয়েছে, তার দিকে একবারে ফিরেও তাকালাম না আমি। তাহলে আমার এই এতবার হজ তো আমার উপর ফরজ ছিল না। আমার উপর ফরজ ছিল কোনটা? আমার ইমানি দায়িত্ব ছিল কোনটা? আমার প্রতিবেশী যিনি অসহায় রয়েছে তাদেরকে কিছু করে দিয়ে সহযোগিতা করা। আমাকে সম্পদ দিয়েছে, বছর অন্তর আমি যে জাকাতটা পাবো, এক মোটে একজন অসহায় ব্যক্তিকে একটা দোকান করে দিলাম, জীবনে যিনি যেন স্বাবলম্বী হতে পারেন, এই চিন্তা ফিকির আমার অন্তরে নাই। কেমন করে জাকাতে এবার আসেছে 30,000 টাকা, কেমন করে 3,000 টাকার মেকআপ দেওয়া যায়? জাকাত থেকে এসেছে আমার উপর, জাকাত ফরজ হয়েছে, আমার সম্পদের যে যা পরিমাণ হিসাব করে 30,000 টাকা, 3,000 টাকায় মেকআপ দেওয়ার ধান্দা। আমার এলাকার 2-1 জনকে 10 টাকা 20 টাকা করে দিলাম, আর বাদ বাকিটা নাই। জাকাতের টাকা পর্যন্ত আমি নিজেই ভক্ষণ করতেছি, তাহলে আমি একজন ধনী মানুষ, আমার জন্য তো জাকাত ফরজ না? আমার জন্য জাকাত খাওয়া ফরজ। তাহলে আমি জাকাত খাইলাম, আবার বারবার কাবার গিলাফ ধরলাম। এই জন্য বারবার বলি বন্ধু, বারবার আপনি যদি বারবার কেন 100 বার জন্য কাবার গিলাফ ধরেন, আপনার কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত জাকাত আপনি সঠিকভাবে আদায় করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যতবার নামাজের কথা বলেছেন ততবার জাকাতের কথা বলেছেন। যেখানে ওয়া আকিমুস সালাতা পাইবেন সেখানে ওয়া আতুজ যাকাতা পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? হে ঈমানদারেরা তোমরা, হে ঈমানদারের এদিক ফলো করেন কথাবার্তা, হে ঈমানদারেরা তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রতিষ্ঠা করো, এবং যারা রুকু করবে রুকুকারীদের সঙ্গে শামিল হও। নামাজ প্রতিটা দিনে একজন মুসলমান ব্যক্তির উপর প্রত্যেকটা দিনে 1 ঘন্টা ফরজ। কয়বার? 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টা লাগবে না, তারপরে ধরে নেই আমরা 1 ঘন্টা। জীবনে বছর অন্তরে একবার জাকাত দেওয়া ফরজ। আপনার হায়াতে জিন্দেগিতে সম্পদ থাকলে একবার হজ করা ফরজ। আপনি এই বিধানগুলো মানতেছেন না, যার জন্য মুসলমান আপনার কপাল থেকে দুর্ভোগ এখনো যাইতেছে না। ওসর আমরা আদায় করি না, জাকাত দেওয়ার কথা ভাবি না। ওসর যাও বাদে একদম পচা পাড়া ঠোসা নাগা সম্পদগুলো মসজিদ আর মাদ্রাসায় দেয়।
যেগুলো কাজে আসবে না এমন কুরুচিপূর্ণ মন্তব্য নিয়ে, আশা নিয়ে, মতামত নিয়ে আমরা সমাজে চলাফেরা করে থাকি। আর সবচাইতে বড় দুর্যোগ আমাদের মধ্যে বর্তমান চলতেছে ট্রেন্ডিংয়ে